ভাবুন তো 1957 সালে এক শীতল সকাল, পৃথিবীর মানুষ তখনও মহাকাশ সম্পর্কে প্রায় কিছুই জানে না। চাঁদে পা রাখা তো দূরের কথা, মানুষ এখনো পৃথিবীর কক্ষপথে পৌঁছায়নি। কিন্তু এই সময় এক ছোট্ট নিরীহ প্রাণী ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেলেছিল। সেই পথের কুকুর, নাম তার লাইকা। আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাকাশে পাঠানো প্রথম প্রাণী লাইকার সম্পূর্ণ ইতিহাস, কেন তাকে পাঠানো হয়েছিল, কিভাবে তাকে প্রস্তুত করা হয়েছিল, আর তার শেষ মুহূর্তগুলো কেমন ছিল, এবং কেন আজও লাইকার গল্প মানুষের হৃদয় ছুঁয়ে যায়। 1950-এর দশক, পৃথিবী তখন দুই শক্তিধর দেশের মধ্যে বিভক্ত, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এই সময় শুরু হয় স্পেস রেস, অর্থাৎ মহাকাশের দৌড়। কে আগে মহাকাশে যাবে, কে আগে প্রযুক্তিতে এগিয়ে থাকবে, এই প্রতিযোগিতা ছিল শুধু বিজ্ঞানে নয়, এটা ছিল রাজনৈতিক শক্তি ও মর্যাদার লড়াই। 1957 সালের 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর ইতিহাস বদলে দেয়। তারা উৎক্ষেপণ করে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 2। এই সাফল্য গোটা বিশ্বকে অবাক করে দেয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এখানেই থামেননি, তারা চেয়েছিল আরো বড় কিছু করতে, একটি জীবন্ত প্রাণীকে মহাকাশে পাঠাতে। লাইকার আসল নাম ছিল কুদ্রিয়া ফকা। তাকে খুঁজে পাওয়া হয়েছিল মস্কো শহরের রাস্তায়। সে ছিল এক ছোট্ট আকৃতির মিশ্র জাতের কুকুর। বিজ্ঞানীরা রাস্তার কুকুর বেছে নিয়েছিল একটি বিশেষ কারণে। রাস্তার কুকুররা ঠান্ডা, ক্ষুধা, কঠিন পরিবেশ সবকিছু সহ্য করতে পারে, তাই তাদের শরীর তুলনামূলকভাবে বেশি সহনশীল। লাইকা ছিল শান্ত, ভদ্র ও কম ওজনের, এ কারণেই তাকে বেছে নেওয়া হয়। কিন্তু লাইকা জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। মহাকাশে পাঠানোর আগে লাইকার উপর শুরু হয় কঠোর প্রশিক্ষণ। তাকে ছোট ছোট খাঁচায় ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হতো, যাতে সে স্পেস ক্রাফটের সংকীর্ণ জায়গায় অভ্যস্ত হয়। তাকে ঘূর্ণায়মান যন্ত্রে বসিয়ে রকেট উৎক্ষেপণের সময়ের কম্পন ও চাপের অভিজ্ঞতা দেওয়া হতো। উচ্চ শব্দ, কৃত্রিম ওজনহীনতার পরীক্ষাও করা হতো। এই পুরো প্রক্রিয়াটা ছিল অত্যন্ত কষ্টকর। লাইকা ছাড়াও আরো 2টি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত লাইকাই নির্বাচিত হয়। 1957 সালে 3 নভেম্বর সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করে স্পুটনিক 2। এই মহাকাশযানে বসানো হয় লাইকাকে। কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্য ছিল, এই মিশনে লাইকা ফিরে আসার কোনো পরিকল্পনা ছিল না। হ্যাঁ, এটি ছিল একমুখী যাত্রা। তখনও এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা কোনো প্রাণী বা মানুষকে নিরাপদে মহাকাশ থেকে ফিরিয়ে আনতে পারে। রকেট যখন আকাশে ছুটে গেল, লাইকার হৃদয় স্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। সেন্সরে দেখা যায় তার হার্টবিট স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেড়ে গিয়েছিল। উৎক্ষেপণের পর প্রথম কয়েক ঘন্টা সে বেঁচে ছিল, সে খাবার খেয়েছিল, তার শরীরের তথ্য পৃথিবীতে পাঠানো হচ্ছিল। কিন্তু সমস্যা শুরু হয় তাপমাত্রা নিয়ন্ত্রণে। স্পুটনিক 2 এর ভিতরে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে অতিরিক্ত গরম ও মানসিক চাপে লাইকা মারা যায়। লাইকার মৃত্যু বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। একদিকে এটি ছিল বৈজ্ঞানিক অগ্রগতির প্রমাণ হয়ে গেল যে একটি জীবন্ত প্রাণীও মহাকাশে টিকে থাকতে পারে অত্যন্ত কিছু সময়ের জন্য। অন্যদিকে প্রাণী অধিকার কর্মীরা প্রতিবাদ শুরু করেন। তারা প্রশ্ন করেন, একটি নিরীহ প্রাণীকে কি এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া উচিত ছিল? লাইকার গল্প মানুষকে বিজ্ঞান ও নৈতিকতার সম্পর্কে নিয়ে ভাবতে শুরু করে। লাইকা শুধু একটি কুকুর ছিল না, সে ছিল সাহসের প্রতীক, সে ছিল মানবজাতি কৌতূহলের প্রতীক, এবং তার ছোট্ট হৃদয় স্পন্দন একদিন পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল।